ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে একে অপরের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে দুই দেশ। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা প্রধান কাজেমি সহ ৩ কর্মকর্তা। গুঞ্জন ছড়িয়েছে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও রয়টার্স জানায় খামেনিকে হত্যায় ইসরায়েলি পরিকল্পনা আটকে দিয়েছেন ট্রাম্প। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ঘিরে ক্রমেই অশান্ত হচ্ছে মধ্যপ্রাচ্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে হামলার তীব্রতা বাড়াচ্ছে দুই দেশ। চলমান সংঘাতের মধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে সহসাই শান্তি প্রতিষ্ঠা হবে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির। ইরানের ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল ইতোমধ্যে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে খানিকটা ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করেছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন বলেও জানান তিনি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। এদিকে ইরান ইসরায়েল সংঘাত নিরসনে জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। আজ অস্ট্রিয়ায় সংস্থার সদর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে। যদিও ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইমতিয়াজ আহমেদ, RTV।